গাইস, আমি এখন আসি হচ্ছে কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর। আপনাদেরকে দেখাই, তার নতুন অনেক আগেই হয়েছে। এই গেটের থেকে আর কি গাড়িগুলো ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে ঢুকে থাকে। এই যে একটা ট্রাক, এটাও ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে। এটার মধ্যে হয়তো পার্টস পাতি আছে। ইন্ডিয়ান গেট, এখান থেকে সরাসরি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এই গাড়িগুলো আসে। দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান নতুন গেট, এখান থেকে আর কি মানুষ সরাসরি ইন্ডিয়াতে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায়। ওভার ব্রিজ নতুন। ফুল গাছটা অনেক সুন্দর না? এই যে গাইস, ইন্ডিয়া থেকে ট্রাক্টর আসছে, তো দেখেন নতুন ট্রাক্টর। দেখছেন গাইস, একদম নতুন গাইস। এখান থেকে আর কি শোরুমে যাই, আর শোরুম থেকে আপনাদের হাতে চলে আসে। খুব সুন্দরই লাগে দেখতে, নতুন জিনিস। এই মাত্রই হয়তো ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে আসছে, বাংলাদেশ কাস্টম নতুন ট্রাক্টর। আজকে আকাশটাও অনেক সুন্দর। এই যে এনারা হচ্ছে ইন্ডিয়ান ড্রাইভার। এই যে এনারা আসছে, এনারা সবসময় হিন্দিতেই কথা বলে, বাংলায় তেমন একটা বোঝে না। এই যে গেট, এটা পুরাতন গেট আর এটা নতুন। আপনারা এইখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনাদের এই যে বিকালে টাইম আসতে হবে, তাহলে একটা ভালো ভিউ পাবেন আপনারা। কখনই রাত্রেবেলা আসবেন না, কারণ রাত্রেবেলা এই জায়গাটা ভালো না। অনেক ডেন্ডিখোর গাঁজাখোর আবার অনেক কিছুই থাকে। তো আপনারা আসবেন, সকালে আসবেন, কোনোদিন রাত্রেবেলা আসবেন না। এদিকে মাদকের অনেক খারাপ একটা, বুঝলেন তো, বর্ডার, বেনাপোল বর্ডার।
ট্রেনের গেট। গাইস, এদিকে আসলে সাবধানে আসবেন, মোবাইল ফোন সব সাবধানে রাখবেন। দিনের বেলা কোনো ভয় নেই, রাত্রিবেলায় এই জায়গাটা ভালো না, অনেক চিন্তায়ও হয়। মার্ডার সবচেয়ে ডেঞ্জারাস জোন। তো সবাই আসার সময় একটু সেফটি, একটু একজন কখনোই রাত্রেবেলা আসবেন না, দিনের বেলা আসার চেষ্টা করবেন। আমি স্থানীয় বেনাপোলে, কিন্তু আমি নিজেও সব দিনের মানুষের বেড়াই না, আমি রাত্রেবেলা কখনো এদিকে আসি না। জেনে শুনে তার বিপদে পড়তে চাই না। আপনারাও সতর্কে থাকবেন, আসবেন, ঘুরবেন, রাত্রিবেলা তো আসবেন না। মাদক অনেক কিছু হয় এখানে, আমি জানি না অনেক কত কিছু। এই ট্রেনে মূলত ট্রাক্টর আছে, একটা বগিতে প্রায় বেশি না, তিনটা করে থাকে সম্ভবত ট্রাক্টর। আপনাদের একদিন দেখাবো এই ট্রাক্টর ট্রেন থেকে কীভাবে বের হয়। দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ দেখাবো কীভাবে ট্রাক্টর থেকে ট্রেন থেকে ট্রাক্টর বের হয়। খুব ভালো লাগে দেখতে। আর আমাদের বেনাপোলে ট্রাক্টর শোরুম আছে, আমরা খালি বিটিআর চেকপোস্টের সামনে ট্রাক্টর শোরুম। আর রয়্যাল এনফিল্ড বাইকটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে। যদি কখনো আল্লাহ আমাকে অত টাকা দেয় তাহলে আমি অবশ্যই কিনবো, আপনাদেরকে দেখাবো আমার রয়্যাল এনফিল্ড। খুবই পছন্দের একটা বাইক, সাউন্ডটা অনেক সুন্দর রয়্যাল এনফিল্ডের, কিন্তু মাইলেজটাও অনেক খারাপ। যে 350 সিসির বাইক, আমি শুনছি অনেকের কাছে তারা 20-25 কিলোমিটার বাইক প্রতি লিটারে। যদি সিটিতে চালান তাহলে 20 পেয়ে যাবেন, 20-22। আর হাইওয়েতে চালালে 25, 26, 27 তেমন মাইলেজ দেয়। আর রয়্যাল এনফিল্ডের পার্টসের দামও অনেক বেশি। রয়্যাল এনফিল্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত।